কথোপকথন পর্ব 1। কলমে কল্যাণী দেব চৌধুরী। শুভরাত কল্যাণী, ভালো তো? মাথা নত করে হার মানছি। ভালো ছিলাম কই? কল্যাণী সম্বোধন ভালো লাগছে বেশ। এই নাম ডাক শোনা হারিয়ে গেছে বাবা মায়ের দেয়া নাম সূর্যগ্রহণের কবলে পড়ে। হঠাৎ সাধারণ এক ঋষির আত্মজাকে ইনবক্সে বাবার ছবি জীবনে দিয়েছি। আশীর্বাদ করুন। এগিয়ে যান, আমাকে পাশে পাবেন যদি চান। হাসালেন। আমি আছি আপনার সাথে, সে আপনি জানেন। দেখা হবে কোনো এক সময় দিন। আমার সৃষ্টিগুলো তখন দেব। কবে কখন পড়ব, এটা রোগ আমার। নতুনদের লেখা পড়তে হয়। কি আমাকে নতুনের লাইনে দাঁড় করিয়ে আর আছেন সেই শৈশব কৈশোর থেকে। কতবার কলম লড়াই, যুক্তি তর্কে, কাব্য মহাকাব্যে হেরেছিলেন বলবো না। ক্লান্ত কে হয়েছিল? সে তো আমি নই। আমি চুজিছি, তবে সুপ্রিয় কল্যাণী থাকবে না, এটা কি করে হয়? কাটছাট নাম কি? লিপি। এক দার্শনিকের ষষ্ঠী পূজায় দেয়া নামের আধেক রূপ। বেশ তো, শিলালিপির লিপি লিপিই বলবো। শিলালিপি শৈশবে পাওয়া বাবার কাছে, তারপর পেলাম কোনো এক ঐতিহাসিক স্থানে। লিপি থেকে শিলালিপি নামকরণ। আজ সঞ্জয় আপনিও শিলালিপি বলছেন। শিলালিপি আছে আমার প্রেমের উপাখ্যান, আমার টাইমলাইনে পাবেন। নিজেকে বঞ্চিত মনে হচ্ছে বড্ড। কারণটা জানতে পারি? শিলালিপি থেকে শিলাবাদ দিতে কতই বাহানা বোঝানোর ফুলঝুরিতে বিব্রত করেছি বাবাকে। আচ্ছা, মেমোরি কার্ডে তো ছিলাম না কোনো কালে। সেই শিলালিপিকে নিয়ে কবিতা। যৌবনে হলে তো সামনে বসিয়ে সৃষ্টি হতো শত কবিতা। আপনি মুক্তিযোদ্ধা, কবি, গীতিকার, সরকারের প্রশাসনিক ক্যাডার সার্ভিসে। গুণে মোহিত আমি। এসব বাদ দিলেও জীবন আনন্দ হয়ে সংসারে আজও আমি সব কিছু ভুলে যেন উফ মহাকালীন যথেষ্ট। ওই পরিবার লেখি, এই যা ছোটখাটো। শৈশব থেকেই শুনেছি বিদ্যা বিনয় দদাতি। কার কাছে শোনা? সে আর কে, বাবা। শিলালিপি বলুন তো, কোন ঐতিহাসিক স্থানে শিলা থেকে শিলালিপি হলেন? 2015 সাল হবে। গোপালদা তখন ডাকসু মিলনায়তনের দায়িত্বে। আমার শ্রেষ্ঠ বইগুলো জমা দিতে ঢুকেছি। ও আচ্ছা, ঐতিহাসিক সেই মুক্তির আতুর ঘরে। তারপর কি হলো শিলা? গোপালদা দায়িত্বে। বইগুলো উল্টিয়ে দেখতে দহনকালের সমাজ, কলাম, সংকলনের মুখবন্ধ পড়ে ফেললেন। বাহ, তারপর কি? হঠাৎই বললেন, পড়ে দেখলাম মুক্তোর মতো ঝরঝরে বিবরণ, শিলাতে খোদাই। বঙ্গবন্ধুর মোড়ালের সামনে বইগুলো দিয়েছি। বলে উঠল গোপালদা, এই ঐতিহাসিক স্থানে লিপি থেকে শিলালিপি নামকরণ করলাম। আপনার পালস তিনি সঠিক চিনেছেন। আমি এমনই ভাবি শিলা। শিলালিপি সকলের কাছে নয়, তবে পরমাত্মা বা ঈশ্বরের কাছে। আর বলা যায় ঈশ্বর রূপ বন্ধু অবতারের কাছে। বলা যায় শিলা, বলা যায়। আমি কোথায় তারে খুঁজি? মনে, সামনে, পেছনে, লুকোচুরিতে মত্ত যিনি, তাকে পাওয়া দুষ্কর। বিদায় শিলা। রাতের গভীরে তারা ধূমকেতু নিহারিকা শুয়ে পড়ল। বলুন, দুপংক্তি শিলালিপির সৃষ্টি, ঘুম, উফ, প্রশান্তির শিলা। সেই শৈশবে যেদিন আমি এক্কা দোক্কা খেলেছি, ঘুমের ঘোরে পরিদের সাথে হেসেছি, কেঁদেছি, কথা বলেছি, মায়ের পাঁজরে পাহারায় থেকেছি, মুখে দুধের বোতলের নিপল নিয়ে চপচপ শব্দ করেছি, আনমনে তোমাকে চেয়েছি। যেদিন তোমার চওড়া বক্ষে আমার জীবনের লাল বেনারসি বুনেছি, সেদিনও আমি তোমাকে চেয়েছি। বিদায় বন্ধু। কালের যাত্রায় বিদায় শিলা।